আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ কড়াইশুঁটি পনির দিয়ে আমার মতো করে রেসিপি। কড়াইশুঁটি দিয়ে রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি। আগের থেকে জল বসিয়ে রেখেছিলাম, জলে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি খুব ভালো করে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কড়াইশুঁটি সিদ্ধ বসিয়ে আমি বানিয়ে নিচ্ছি মশলা। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন সবগুলো মশলা বেটে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন দিয়ে দিচ্ছি রসুন। পেঁয়াজ, রসুন, টমেটো একসাথে বেটে নিব। বাটা হয়ে গেছে। মশলা বাটাও হয়ে গেছে। এখানে আমার কড়াইশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। কড়াইশুঁটি সিদ্ধ নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা ছোটো এলাচ, দিয়ে দিচ্ছি গোটা দালচিনি। গরম মশলা, শুকনো লঙ্কা সামান্য একটু ভেজে নিচ্ছি। গরম মশলা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন। বেটে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন খুব ভালো করে ভেজে নিব। রসুন, পেঁয়াজ, টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলা খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কড়াইশুঁটি। মশলার সাথে কড়াইশুঁটি আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিব। মশলার সাথে খুব ভালো করে কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করে পনির। পনির গ্রেট করা হয়ে গেছে। এখন ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিব। ঝোল খুব ভালো করে ফুটে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজ দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। নামানোর শেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। কড়াইশুঁটি আমার মতো করে রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগেছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ড, আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপির সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।